হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের জন্য এখনকার যে রিডিংটা করব, যে টপিকটার ওপর রিডিংটা করব, সেটা হচ্ছে আগামী 24 ঘন্টায় তোমাদের কী জেনে রাখা উচিত সেটা দেখে নেব। চলো, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে কী জেনে রাখা উচিত, তোমাদের কেরিয়ার লাইফে কী জেনে রাখা উচিত সেটাই দেখে নেব। সেটা মেন দুটো বিষয়ের উপরে করব। তোমাদের আগামী 24 ঘন্টা তোমাদের কী জেনে রাখা উচিত, তোমাদের লাভ লাইফ মানে তোমাদের রিলেশনশিপ এবং তোমাদের কেরিয়ারে, দুটো বিষয়ই আমি দেখব। ঠিক আছে, কি দেখাচ্ছেন মহামান্য অ্যাঞ্জেল, চলো দেখে নিই কী জেনে রাখা উচিত তোমাদের লাভ লাইফ এবং তোমাদের কেরিয়ার লাইফের ওপর। চলো, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কী জেনে রাখা দরকার, কী জেনে রাখা উচিত আগামী 24 ঘন্টায় তাদের লাভ লাইফ নিয়ে, তাদের রিলেশনশিপ নিয়ে, তাদের লাভ রিলেশনশিপ নিয়ে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত। যদি তোমার কিছু গাইডেন্স থাকে তাহলেও সেটা আমাকে জানাও মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আমাকে দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপে জন্য কী জেনে রাখা উচিত এবং দেখে নিই কী জেনে রাখা উচিত। আচ্ছা, ওকে, চলো দেখে নিই, একটু ক্ল্যারিফিকেশান নেব। থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে নো কার্ডটা কেন এসছে। ওকে, আর একটা ওকে, থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত, প্লিজ ক্ল্যারিফিকেশন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত। ওয়াও, সুপার, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। ওকে, ভীষণ ভালো কার এসছে তো, তাই জন্য বলছি বন্ধুরা, সবই বলবো। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত। ওকে, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ নিয়ে কী জেনে রাখা উচিত। আচ্ছা, ওকে, ভেরি গুড, ভেরি নাইস। দেখো বন্ধুরা, তোমাদের লাভ রিলেশনশিপে যেটা মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছেন, ঠিক আছে, ইউনিভার্স দেখাচ্ছেন যে তোমাদের সম্পর্কের মধ্যে মানে আগামী 24 ঘন্টায়, এটা তো আমি দেখছি ডেফিনেটলি এটা টাইমলেস রিডিং হয় তোমাদের। আমি প্রথমেই বলে দিচ্ছি, এটা টাইমলেস রিডিং, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। এটা সকলের জন্য রিডিং করা হচ্ছে, যাদের সাথে যেটা রেজোনেট করবে, যেভাবে রেজোনেট করবে সেটাই তোমাদের জন্য। এবং এটা টাইমলেস মানে আজকের তো এনার্জি অনুযায়ী আমি দেখছি আগামী 24 ঘন্টা, আজ থেকে আগামী 24 ঘন্টায় আমি দেখছি। কিন্তু তোমাদের হাতে যখনই পড়বে এই রিডিংটা, তখনই কিছু না কিছু ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল তোমাদেরকে গাইডেন্স দিয়ে দেবেন, কিছু না কিছু বার্তা সেন্ড করবেন। এবং তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইলে ডেফিনেটলি 9531614022 নাম্বারে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, সেটা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে। প্লিজ কল করো না, ওকে, পার্সোনাল প্রেডিকশনের জন্য। কিন্তু এটা যেহেতু জেনারেল কালেকটিভ সকলের জন্য রিডিং করা হচ্ছে, এটা কিন্তু পার্সোনালি নয়। এবার যেটা যার সাথে এবার যদি রেজোনেট করবে, জানবে যে সেটা তোমার জন্যই সেটা রিডিং করা হচ্ছে, সেটা তো বুঝতেই পারবে যে আমার যাদের সাথে রেজোনেট করবে।
কিন্তু এটা সকলের জন্য করা হচ্ছে। আর পার্সোনাল প্রেডিকশন নিতে গেলে তো অবশ্যই তোমাকে পার্সোনালি আমার কাছে প্রেডিকশন নিতে হবে। 9531614022 নাম্বার স্ক্রিনে তো দিয়েই থাকি। ওকে, তো এটা ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছেন, তোমরা যদি 5 অফ সোর্স অ্যান্ড ডেভিল মানে ওই যে ডেভিলিশ টাইপের অ্যাক্টিভিটি থেকে নিজেদেরকে যদি ওখান থেকে যদি তোমরা নিজেরা না শ্রদ্ধাও, মানে 5 অফ সোর্স মানে ধরো একটা ভালোবাসার সম্পর্কে, একটা লাভ রিলেশনশিপ সম্পর্কে, মানে একটা ভালোবাসার সম্পর্ক, তোমাদের সম্পর্কের স্ট্যাটাসটা যাই হোক না কেন, ওকে, সেখানে কিন্তু কোনো রকম নেগেটিভিটি চলবে না যে আমি আমার ভালোবাসার মানুষটাকে ডমিনেট করে রাখবো, কন্ট্রোল করে রাখবো, পলিটিক্স করব, বিভিন্নভাবে আমি আমার ইগো দিয়ে, আমি আমার বিচার বুদ্ধি দিয়ে তাকে চালনা করব, হ্যাঁ, এবং সবসময় একটা ডমিনেট কন্ট্রোল করা, একটা জেদ দেখানো, একটা ইগো, মানে এই যে বিভিন্ন নেগেটিভ থট, নেগেটিভ যে জিনিসপত্রগুলোকে কম্পেয়ার করা কারোর সাথে, কম্পিটিশন করা, এই জিনিসপত্র টোটালি এগুলো নেগেটিভিটিগুলোকে তোমাদেরকে ছাড়তে হবে বন্ধুরা। এবং একটা সম্পর্কে যদি তুমি দায়িত্ব নেবার চিন্তাভাবনা, দায়িত্ব নেবার কথাও তোমাদেরকে চিন্তা করতে হবে। যদি তোমরা এটা করতে পারো, মানে ওই যত যত নেগেটিভিটিগুলোকে তোমাদেরকে কি করতে হবে, রিমুভ করতে হবে, তোমাদের ওই নেগেটিভ জায়গাগুলো থেকে, নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমি যখন আমার এই সম্পর্কে জুড়েছি, ঠিক আছে, এই সম্পর্কে যখন আমি জুড়েছি, তখন ডেফিনেটলি আমাকে তো অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে, ঠিক আছে, অবশ্যই একটা রেসপন্সিবিলিটি তো এসেই যায় সম্পর্কের মধ্যে। তো সেইটা কোথাও চিন্তাভাবনা করতে হবে, এবং কোথাও যেন এটাকে বোঝা বলে বা বার্ডেন বলে মনে করা যাবে না, করলে চলবে না, ঠিক আছে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের, মানে এটা আমি দেখতে পাচ্ছি তোমাদের কি জেনে রাখা উচিত। তোমার হয়তো তোমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছো, কিন্তু এই জিনিসটা যদি আবারও করতে থাকো, আরও করতে থাকো, এটা ইউনিভার্স কারো কারো ক্ষেত্রে এটা হচ্ছে, তাই জন্যই তো মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স কিন্তু এটা দেখাচ্ছে। যদি তোমরা উইদিন দ্য ফিউ উইকসের, মানে তোমরা যদি এটা কন্টিনিউয়াসলি চলতে থাকো না বন্ধুরা, তাহলে কিন্তু কিছু সপ্তাহের মধ্যে তোমাদের মনের মানুষ, ভালোবাসার মানুষ তোমাদেরকে ছেড়ে চলে যাবে সারা জীবনের জন্য। তখন তোমরা কিন্তু অসহায় ফিল করবে, তখন তোমরা নিজের হাতে একটা ভালো সম্পর্ককে মেরে ফেলবে, এটা বলছেন মহামান্য অ্যাঞ্জেল। তো আজ থেকেই তোমরা এটা কোথাও একটা সিদ্ধান্তে আসো, নিজেরা স্বাধীন চেতা হও, স্বাধীন মনোভাবাপন্ন হও, কারোর দ্বারা ম্যানিপুলেট হও না, কারোর দ্বারা কন্ট্রোল না হয়ে নিজের বুদ্ধিতে, নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে, নিজের স্বাধীন চেতা মনোভাবাপন্ন হয়ে, কারোর দ্বারা কন্ট্রোল না হয়ে, ম্যানিপুলেট না হয়ে, এইটা তোমরা কোথাও দেখো যে একটা ভালো সম্পর্ককে যদি বজায় রাখতে হয়, ভালোভাবে রাখতে হয়, তাহলে আমার সমস্ত নেগেটিভ ডিস্টর্টেড এনার্জিগুলোকে জাস্ট রিমুভ করতে হবে। অ্যান্ড এই সম্পর্কটা তবেই আমার উইশ ফুলফিলমেন্ট, এই সম্পর্কটাতে আমার সমস্ত ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। কিন্তু যদি না করতে পারো, তাহলে মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে তো একদিন তোমরা ভালোবাসার মানুষটাকে খুইয়ে ফেলবে, কিছু সপ্তাহের মধ্যেই খুইয়ে ফেলবে নিজের জীবন থেকে। তখন দেখবে, তখন তোমরা রিগ্রেট করলেও সে আর আসবে না, তোমাদেরকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে। তো তোমরা ভালো সম্পর্ক জীবনে রাখতে চাও না রাখতে চাই না, রাখতে চাও না, ইটস ডিপেন্ডস অন ইউ। এবার তোমরাই চিন্তা ভাবনা করো, ঠিক আছে। এবং ডেফিনেটলি তোমাদেরকে কিন্তু সেলফ লাভ জার্নি করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, আরও নিজেদেরকে ডেভেলপ করো, ফাইন্যান্সিয়ালি আরও স্টেবিলিটিতে যাও, কর্মে ফোকাস করো, ঠিক আছে, ডেফিনেটলি করো, ওকে। এটাও কিন্তু একটা দেখবে কিছু সপ্তাহের মধ্যে ফাইন্যান্সিয়ালিও খুব স্টেবিলিটির জায়গায় চলে যাচ্ছ তোমরা। সম্পর্কে যদি স্টেবিলিটি পাচ্ছিলে না, তবে পাবে, এবার তো পাবে, কিছু সপ্তাহের মধ্যে পাবে, স্টেবিলিটি পাবে এবং সলিড, এটাও কিন্তু বলে দিচ্ছেন। আর ওটাও কিন্তু বলে দিলাম, মানে ওটাও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে, ঠিক আছে, ওকে।
তো তোমরা পুনর্বিবেচনা করো যে আমরা কি ঠিক করছি। যদি এরকমটা কেউ করছো, তোমরা করছো তো বটে, তাহলে বা আলটিমেটলি সেই ভালোবাসা মানুষটাকে কিন্তু তোমরা খুইয়ে ফেলবে, চলে যাবে সে, এরকম যদি করতে থাকো। যে রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন, তোমরা এটা কিন্তু দেখাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কী জেনে রাখা উচিত সেটাই দেখাচ্ছে, কিন্তু পুরোপুরি স্পষ্ট মেসেজ দেখাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। দেখবে যদি এবার তোমরা যদি আর একটা বিষয় আমার চ্যানেল হলো, যদি তোমরা এরকম সাফার করছো বন্ধুরা, কারুর দ্বারা ডমিনেট হচ্ছ, কন্ট্রোল হচ্ছ, ম্যানিপুলেট হচ্ছ, কেউ তোমাদের রেসপন্সিবিলিটি নিচ্ছে না, সবসময় তোমাদের সাথে কারুর কম্পেয়ার করছে, কম্পিটিশন করছে, বা সবসময় তোমাদেরকে কন্ট্রোল করে রাখা, ডমিনেট করে রাখা, পলিটিক্স করা, বিভিন্ন 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 যত নেগেটিভ অ্যাক্টিভিটি তোমাদের সাথে প্লে হচ্ছে, তাহলে তোমরা প্লিজ ওখান থেকে মুভ অন করো। তোমরা সেখান থেকে মুভ অন করো এবং তোমরা চেষ্টা করো তোমাদের সেলফ ডেভেলপমেন্ট, সেলফ লাভ জার্নি করো, সেলফ ডেভেলপমেন্ট জায়গায় যাও, নিজেদেরকে গ্রো করো এবং ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির জায়গায় যাও। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমরা তোমার মানুষটার কাছ থেকে দেখবে কমিটমেন্ট, স্টেবিলিটি পাবেই, একদম পাবে। নিজেদেরকে গ্রো করো, বাদ দিয়ে দাও ওখানে থাকার দরকার নেই, সেখান থেকে ফ্রি হয়ে যাও এবং ফ্রি হয়ে গিয়ে নিজেরা নিজেদের মতন করে গ্রোথ করো, সেলফ গ্রোথ করো। সেলফ রেসপেক্টটা ইম্পর্টেন্ট। কারুর দ্বারা ম্যানিপুলেট হওয়া, কারুর দ্বারা কন্ট্রোল হওয়া, ডমিনেট সব কিছু সহ্য করা, এটা কিন্তু করো না। সেখান থেকে বেরিয়ে যাও এবং দেখবে নিজেদের প্রতি ফোকাস থাকো, কর্মের প্রতি ফোকাস থাকো এবং আর্থিক স্টেবিলিটির জায়গায় যাও। ডেফিনেটলি তখন তোমরা কি করতে পারবে, ডেফিনেটলি তোমাদের ভালোবাসার মানুষ, তোমাদের সম্পর্কে তোমাদের ভালোবাসার মানুষ কমিটমেন্ট, স্টেবিলিটি দেবেই দেবে, একদম। এটা সে নিজের মুখে অ্যানাউন্সমেন্ট করবে, ইয়েস, যখন তোমাদের এই গ্রোথটা দেখবে। তো সেটাই তোমরা চেষ্টা করো। যারা তোমরা অলরেডি শুরু করে দিয়েছো সেলফ লাভ জার্নিতে, সেলফ গ্রোথের দিকে নজর দিয়েছো, তাদের তো বলা স্টেবিলিটি তো আসছেই, আগামী 24 ঘন্টার মধ্যেই তোমাদের স্টেবিলিটি, কমিটমেন্ট আসছে। আর যারা তোমরা শুরু করোনি বন্ধুরা, তারা প্লিজ শুরু করো, কয়েক সপ্তাহের মধ্যে তোমরা ওই জায়গায় যেতে পারবে, বা শুরু করেছো এবং তোমরা আরও ফোকাস হও, বা এখনও যারা শুরু করোনি প্লিজ শুরু করো বন্ধুরা। ঠিক আছে, কয়েক সপ্তাহের মধ্যে তোমরা ওই স্টেবিলিটি, কমিটমেন্টটা পাবে। ওকে, এইটা গেল ব্যাপার। আর কি, যদি তোমরা জাগল করছিলে, কি জাগল করছিলে, যে আচ্ছা একটু দেখে নিই প্লিজ, জাস্ট আ মিনিট বন্ধুরা। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপে কী জেনে রাখা উচিত। কোনো কিছু বিষয় যদি সিদ্ধান্ত নিতে পারছিলে না, কি সিদ্ধান্ত নিতে পারছিলে না, জাগল করছিলে, আনব্যালেন্সড, কমিটমেন্ট দেব না একে বিয়ে করব, না লং টার্ম কানেকশানে যাব, এই যে একটা জাগলিং করা দীর্ঘদিন, এটা করো না। এবার একটা সঠিক সিদ্ধান্তে আসো, ভালো করে চিন্তা ভাবনা করে নিজেকে হিল করে, তোমার যে উইকনেস, তোমার যে ডার্ক সাইড এবং তোমার যে হোয়াইট সাইডটাকে চেনো, সেইটা তোমার সেটার প্রতি কাজ করো। তোমার ইনটিউশন তোমাকে কি বলছে, তোমার ইমোশনাল স্যাটিসফাইড, তোমরা কিসে তোমার ইমোশনালি টোটালি স্যাটিসফ্যাকশন, তোমার ইমোশনালি ফুলফিলমেন্ট। তুমি যদি মেডিটেশন করতে হয় প্লিজ বন্ধুরা মেডিটেশন করো, মেডিটেশন খুব ইম্পর্টেন্ট আমাদের। তোমাদের মন যে ইনটিউশন আমাদের, ঠিক আছে, ইনটিউশন সব সময় দেখবে যে মনের গভীরে অন্তর থেকে যে ভার্সনটা আসে, যে বিষয়টা যেটা আসে না, সেটা সবসময় কারেক্ট হয়। ইনটিউশন তোমাদের কি বলছে, যে এরকম তো দীর্ঘদিন জাগল করলে চলবে না, এবার তো আমাকে একটা ডিসিশান নিতেই হবে। তো ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল বলছে সেটা এবার তো ডিসাইড করে ফেলো।
তোমরা যদি তোমাদের যে ডার্ক সাইডটা এবং হোয়াইট সাইডটা বুঝতে পেরেছো, তোমাদের কোনটা লাইট সাইড কোনটা ব্ল্যাক সাইড তোমরা যদি বুঝতে পেরেছো, তাহলে প্লিজ তোমরা সেখানে হিল করছো বন্ধুরা, তোমরা অনেকেই হিল করছো। তো তোমরা যদি এখনও হিল করতে পারোনি নিজেদের ওই জায়গাটাতে, এবার ইনার ওয়ার্ক করো, দেখবে ক্ল্যারিটি পাবে। কি ক্ল্যারিটি পাবে না, ইয়েস, আমাদের যেটা আমাদেরকে ইমোশনাল ফুলফিলমেন্ট দিচ্ছে, স্যাটিসফাইড করছে, যেখানে আমরা হিল হচ্ছি, মন মানসিকতা শান্তি থাকছে, তাহলে মন মানসিকতা শান্তি থাকলে ডেফিনেটলি আমরা বিভিন্ন কাজে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, না হলে ওই আনইজি ফিল, আনকমফোর্টেবল একটা মন, অশান্তকর মানে অশান্ত অশান্ত একটা লাগবে, কোনো কিছুই ভালো লাগবে না, কিছুই ভালো লাগছে না, এটা করতে ভালো লাগছে না, ওটা করতে ভালো লাগছে না। প্লিজ বন্ধুরা, এটা মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছে তোমাদের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, যে তোমাদের ওই জাগল থেকে বেরোতে হবে। ঠিক আছে, যদি মেডিটেশন করতে শুরু করে দিয়েছো তাহলে ডেফিনেটলি তোমরা এর ফল পেতে চলেছো। না করছো, করতে শুরু করে দাও, আগামী 24 ঘন্টার মধ্যেই এটা ডিসিশন নাও যে হ্যাঁ আমরা এবার মেডিটেশন করব। আমরা আমাদের কোথায় লাইট সাইড এবং কোথায় ডার্ক সাইড, কোনটাতে আমাদের মানে আমাকে দুটোকে ব্যালেন্স করতে হবে এবং আমাকে লাইট সাইডের দিকেই আসতে হবে, আমাকে ডার্ক সাইডটাকে রিমুভ করতে হবে এবং আমাকে নিজেকে হিল করতে হবে এবং ব্যালেন্সে আনতে হবে। যদি আমি আনতে পারি তাহলে আমার ইনটিউশন লেভেলটাকে হাই ভাইব্রেশনে আনতে হবে এবং আমি সঠিক তখনই সিদ্ধান্ত নিতে পারবো এবং আমাকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে। আমাকে ওই জাগল থাকলে চলবে না এবং আমি তখনই বুঝতে পারবো কে আমার ইমোশনাল স্যাটিসফাইড, কে আমার মানে ইমোশনাল স্যাটিসফ্যাকশান, কার সাথে আমি থাকলে মানে মানে আমি এটা কোথাও একটা বুঝে নিতে পারবো যে মানে আমার যদি ইমোশনাল পুরোপুরি স্যাটিসফ্যাকশান যদি থাকে তাহলে আমি নিজে হিল হতে পারবো, আমি নিজে জীবনও ব্যালেন্স করতে পারবো এবং সম্পর্কটাকেও হিল করতে পারবো, ব্যালেন্স করতে পারবো। ঠিক আছে, এই সিদ্ধান্তে তোমাদের আগামী 24 ঘন্টায় আসতে হবে এবং যদি কমিটমেন্ট দিতে পারছিলাম না, একটা আনস্টেবল জায়গায় এরকম হচ্ছিলাম, তাহলে আমরা কমিটমেন্টও দেওয়ার সিদ্ধান্তে আসতে পারবো। যদি আমাদের মনের মধ্যেও ডার্ক সাইডটা যেটা আছে না, যেটা দুর্বলতা, যেটা ডার্ক সাইডটা, সেটাকে আমাদেরকে রিমুভ করতে হবে, সেটার উপরে আগে কাজ করতে হবে, তবেই আমরা ক্ল্যারিটি পাবো। ঠিক আছে, সেই জন্য আমি বলি না যে মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে, মনের যে তোমাদের ইন্টেনশন লেভেলটাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার জন্য এটা সঠিক ওয়ে। সো ডেফিনেটলি তোমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবে এবং সবথেকে দেবে কিছু সপ্তাহের মধ্যে তোমরা এটা ডিসিশন নিয়ে নেবে যে ইয়েস, আমি যদি বারবার না এখন মানে ধরো বিয়ের প্রপোজালও মানে ধরো আমি বিয়ে করারও সিদ্ধান্ত নিতে পারছিলাম না, বা কাউকে আমি কমিটমেন্ট দেওয়ারও সিদ্ধান্তে আসতে পারছিলাম না, বা তার সাথে যে আমি লং টার্ম কানেকশনে রাখবো সেটাও আমি সিদ্ধান্তে আসতে পারছিলাম না, কিন্তু কিছু সপ্তাহের মধ্যে তোমরা এই সিদ্ধান্তেও চলে আসবে ইয়েস, এই আমার ইমোশনাল ফুলফিলমেন্ট, এই যদি আমার সাথে থাকে, ঠিক আছে, কোথাও যেন এটার বিষয় জাগল করছিল, তো যার জন্য হয়তো তোমরা কোনো কিছুতে, তার মানে তোমাদেরকে কী বলছে ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল, যে তোমরা নিজেরা নিজেদের ওই ডার্ক সাইডের ওপর কাজ করো, তোমাদের নিজেদের ডার্ক সাইডের ওপর কাজ করো, তোমাদের যত ডার্ক সাইডটা আছে, ঠিক আছে, ওইটার উপরে কাজ করো, ইনার ওয়ার্ক করো, হিল করো। হিল করলে কি হবে, তোমরা মেডিটেশন করো, মেডিটেশন করলে তোমরা একটা ক্ল্যারিটি পাবে, তোমরা একদম সঠিক সিদ্ধান্তে আসতে পারবে, আজ জাগল করার দরকার হবে না, কিছু সপ্তাহের মধ্যে তোমরা ডিসিশনেও আসতে পারবে ইয়েস। মানে কোথাও যেন এটার জন্যই কোথাও যেন আমি সব কাজে মানে ওইটাই যেন আমাকে মানে তাড়া করে বেড়াচ্ছিলো, যে অ্যাকচুয়ালি অনেক সময় হয় না যে কমিটমেন্ট দেবো কি, অনেক সময় এরকম একটা মনে হয় না যে কমিটমেন্ট দিয়ে দিলে স্টেবিলিটি, মানে কমিটমেন্ট দিয়ে দিলে যদি আমি কমিটমেন্ট দিয়ে দিই তাহলে তো আমার এর সাথেই সারা জীবন থাকতে হবে, তাহলে আমার কোথাও যেন স্বাধীনতা হরণ হচ্ছে, আমি তো তাহলে আর ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারবো, আমি তো কোথাও মানে নিজের মতন থাকতে পারবো না, নিজের মতো সব কিছু যেন তাকে তার কথাই মেনে চলতে হবে, এটা ওটা সেটা, অনেক এইটাও কোথাও একটা নেগেটিভ চিন্তা ভাবনা, কেন এ তো ভাববে, তো সেই জন্যই বলছি যে এই রকমটা ভাবতে কিন্তু একদমই মানে এই রকম ভাবার কোনো কিছু ব্যাপারই নয়। তোমরা যদি একটা মানে মনের মধ্যে যদি একটা নিজেই কিছু একটা মানে গোপন মানে
কি বলবো, গোপন হিডেন যন্ত্রণাতে ভুগছো বা ক্ল্যারিটি পাচ্ছ না অ্যাকচুয়াল কি করবে, ঠিক আছে? এই মানে কোথাও যেন গোপনে গোপনে রেখেছো, নিজেরা নিজেরাই সাফার করছো। তো প্লিজ বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি একটা কথা তোমাকে এটাই বলতে পারি যে তোমরা মেডিটেশন করো এবং তোমাদের ইনটিউশন লেভেলটাকে হাই ভাইব্রেশনে নিয়ে যাও। তোমরা অবশ্য তোমরা দেখো যে আমার কোথায় দুর্বলতা, কোথায় আমার ডার্ক সাইড, কোথায় আমার জায়গাটা, কোথায় আমার অন্ধকার, সেই জায়গাটার ওপর কাজ করো, ঠিক আছে? সেই জায়গাটা, ঠিক আছে, তোমরা নিজেরা নিজেদেরকে একটু টাইম দাও, হিল করো, পেশেন্স রাখো, ধীরে ধীরে করো, ঠিক আছে? এবং মেডিটেশন করো, এটা বেস্ট ওয়ে, মেডিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে ক্ষেত্রে। তখনই তোমরা কিন্তু একটা সঠিক কয়েক সপ্তাহের মধ্যে, তোমরা যদি অলরেডি শুরু করে দিয়েছো, তাহলে তোমরা আগামী 24 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা সিদ্ধান্তে এসেই যাবে যে হ্যাঁ, একে আমি এবার কমিটমেন্ট দেবো, এর সাথে আমি লং টার্ম কানেকশানেই থাকবো, আমি একে বিয়ের প্রপোজালও দেবো, এটা ওটা সেটা, ঠিক আছে? আর যদি তোমরা শুরু করোনি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা শুরু করো এবং তোমাদের ওই ডার্ক সাইডের ওপরে তোমরা কাজ করো, ইনার ওয়ার্ক করো, ঠিক আছে? দেখবে যত মেডিটেশন করতে পারবে, ঠিক আছে, সারাদিনে 2 টাইমস করো প্লিজ বন্ধুরা। একবার রাত্রি শুতে যাওয়ার আগে করো, আর একবার সকালে উঠে ফ্রেশ আপ হয়ে সুন্দর করে মেডিটেশন করো। দেখবে যেটার বিষয়ে সমস্যা, সেইটার বিষয়ে মহামান্য অ্যাঞ্জেল এবং ইউনিভার্সকে জানাও, দেখবে তোমরা রেজাল্ট পেতে বাধ্য। তোমাদের সিদ্ধান্ত নিতে তোমরা সহজলভ্য হয়ে যাবে এবং ডেফিনেটলি তোমরা তখন তোমাদের মন ইন্টেনশন তোমাদেরকে কী বলছে, যেটা বলবে সেটাই কারেক্ট হবে। তোমাদের কোথায় ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা, সেখানে দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে, জানতে পারবে, হ্যাঁ, এবং তখন তোমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবে, ঠিক আছে? এতক্ষণ ধরে বকার এটাই একটা আমার উদ্দেশ্য, আর কিছুই নয়। তোমরা করছো না, যারা করছো তাদের তো অবশ্যই তোমরা লাভবান হতেই চলেছো। যারা এখনও স্টার্ট করোনি, করে দাও, উইদিন দ্য ফিউ উইকসের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং একটা সঠিক সিদ্ধান্তে চলে আসবে এবং দেখবে তোমাদের রিইউনিয়নও হয়ে যাবে, কমিটমেন্টও পাবে। আগামী হয়তো যেটুকু আমি দেখতে পাচ্ছি, অনেকে তো বিয়ের প্রপোজালও পেয়ে যাবে, ঠিক আছে? মানে আগামী এপ্রিলের মধ্যেই, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, ওকে, চলো। আরেকটা যেটা দেখাচ্ছে যে তোমাদেরকে মহামান্য আর্কিঅ্যাঞ্জেল মাইকেল ইউনিভার্স বলছেন যে তোমাদের একটু অপেক্ষা করতে বলছে। যদি তোমরা অ্যাকশন নেওয়ার কথা ভাবছো লাভ রিলেশনশিপের মধ্যে, তাহলে তোমরা একটু ওয়েট করে যাও, একটু ধৈর্য ধরে যাও, ঠিক আছে? আর মানে দেখো, আর একটু অবজার্ভ করো, আর একটু চিন্তা ভাবনা করো, ঠিক আছে? আর একটু মানে প্ল্যাটিং করো এবং আরও একটু চিন্তা ভাবনা করে মানে যদি অ্যাকশন নেওয়ার কথাই ভাবছো, যে এবারে মানে কোথাও যেন একটা, আমি বলতে পারছি যে কেউ তো মানে আরও একটু ধৈর্য ধরতে বলছে, অপেক্ষা করতে বলছে। যদি একটু প্লটিং করে, আরও একটু অবজার্ভ করে, আরও একটু পেশেন্স রেখে, ধৈর্য রেখে কেউ হয়তো তারপরে অ্যাকশন নেওয়ার কথা বলছে। সেটা যদি কিছু সপ্তাহ ওয়েট করতে হয় তাহলে করো, সেই রকমই বিষয়। তোমরা যদি ভাবছো যে না, এবারে আমি অধৈর্য হয়ে যাচ্ছি, এবারে আমাকে অ্যাকশান নিতে হবে, প্লিজ বন্ধুরা, এখানে মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে আর একটু ওয়েট করে যাও, আর একটু পেশেন্স রাখো, আর একটু অবজার্ভ করো, আর একটু প্লটিং করে দেন তোমরা অ্যাকশান নাও। ওকে, চলো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট, আচ্ছা, তোমাদের এখানে দেখাচ্ছে, প্লিজ ক্লারিফিকেশন। আচ্ছা, তোমরা যদি কেউ স্টেবিলিটি বা রিইউনিয়নের জন্য অপেক্ষা করছিলে, বা তোমরা ভালোবাসার সম্পর্কে ব্যালেন্স চাইছিলে, ঠিক আছে? তোমাদের সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকতে পারে, সেটা হতে পারে যে
মানে দূরত্ব রয়েছে, তোমরা চাইছিলে যে এই দূরত্বটা মিটে যাক, এই দূরত্বটা মিটে যাক, একটা স্টেবিলিটি কমিটমেন্ট আসুক, একটা মানে কোথাও যেন একটা কি বলবো, কিছু কারণে নিজে মানে কোথাও যেন একটা নিজেকে আটকে রাখা বা নিজেকে মানে দূরত্বটা দুটোই হতে পারে মেন্টালিও দূরত্ব হতে পারে বা সেটা লং ডিস্টেন্সও হতে পারে। এই কারণে তোমাদের সম্পর্কে একটা যেহেতু দূরত্ব রয়েছে বন্ধুরা, তো কিছু মাসের মধ্যে তোমরা বা এরকম আগামী 24 ঘন্টার মধ্যে একটা দেখতে পাবে যে ধরো আগে তোমাদের সম্পর্কে দূরত্ব ক্রিয়েট হয়েছিল, মানে ধরো সেটা ডিস্টেন্স ওয়াইজ হতে পারে, সেটা মানসিক দূরত্ব হতে পারে, বা মানসিক দূরত্ব মানে যে কি বলবো, মানে কিছু হয়তো তোমাদের আবেগটাকে, ঠিক আছে, কোথাও একটা আটকে রাখা, কেউ হয়তো প্রকাশ করছিলে না, ভালোবাসার সম্পর্কে কেউ হয়তো প্রকাশ করছিলে না, ঠিক আছে। তো কোথাও দেখবে আগামী 24 ঘন্টার মধ্যে এইটা কোথাও হয়তো হয়তো আগে অনেক দিন আগে থেকে এই জিনিসটা তৈরি হয়েছে, সেটা মানে কিছু মাস ধরেই এটা তৈরি হয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি কিছু মাস ধরে হয়তো তৈরি হয়েছে তোমাদের সম্পর্কে দূরত্ব একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সেটা ইমোশনালি হতে পারে, আবার কোথাও হয়তো ডিস্টেন্সের কারণের জন্যও হতে পারে, এটা কিছু মাস ধরে হয়েছে। কিন্তু এটা দেখবে আগামী 24 ঘন্টার মধ্যে যেটা তৈরি হয়েছিল কিছু মাস ধরেই ধরো তৈরি হয়েছিল, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু একটা সম্পর্কের মধ্যে দেখবে বা তোমরা কিছু মাস ধরে হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলে, দূরত্ব এসে গেছিলো, তো তোমরা আগামী 24 ঘন্টার মধ্যে দেখবে রিইউনিয়ন হওয়ার চান্সেস রয়েছে, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স হওয়ার জায়গাতে আসবে, ঠিক আছে। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক বা ভালোবাসার প্রপোজাল পেতে চলেছ, বা যদি মানে আজকের দিনে আমি দেখতে পাচ্ছি যে হয়তো তোমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করলে, একটু ঘুরতে গেলে, নিজেদের মতন সময় কাটানোরও একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি আগামী 24 ঘন্টার মধ্যে এটা রয়েছে, এটা কিন্তু আশা রাখতে পারো, এটা হোপ রয়েছে, আশা রয়েছে, ঠিক আছে। দূরত্ব মিটতে পারে, সেটা হয়তো ইমোশনালি দূরত্বটা, যেটা মানসিক ডিট্যাচমেন্ট এসে সেটা দূরত্বটা মিটতে পারে, এবং স্টেবিলিটি পেতে পারো, ঠিক আছে, স্টেবিলিটি পেতে পারো আগামী, যেটা হয়তো তোমরা ওই কিছু মাস ধরেই অপেক্ষা করছিলে, ঠিক আছে। তো সেটা আজকে কোথাও একটা ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস রয়েছে, এটা একটা ব্যাপার হলো। আর একটা যেটা রয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের হয়তো সম্পর্কের মধ্যে একটা যে মানে হতে পারে যে ডিস্টেন্স তৈরি হতে পারে, সেটা ইমোশনালি ডিস্টেন্স তৈরি হতে পারে, মানসিক বিভিন্ন হয়তো তোমরা ফিল করবে যে ইমোশনালি কোথাও যেন একটা ডিস্টেন্স, একটা দূরত্ব আসছে, বা কারো ক্ষেত্রে একটা কোথাও যেন এমনি লং ডিস্টেন্স, মানে সেক্ষেত্রে তো ডিস্টেন্স রয়েছেই, মানে কোথাও একটা দূরত্ব কোনো কিছু, মানে একটা ইমোশনালি আমি দেখতে পাচ্ছি, ইমোশনালি একটা মানসিক দূরত্ব কোথাও আমি দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্রবল চান্সেস রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। সেটা বিভিন্ন কারণের জন্য, হয়তো কাজের চাপ, রেসপন্সিবিলিটি, বিভিন্ন ওয়েতে এটা হতে পারে যে একটা দূরত্ব অনুভব করবে, কিন্তু কিছু মাসের মধ্যে হয়তো হয়তো এই দূরত্বটা ক্রিয়েট হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, কিন্তু কিছু মাসের মধ্যে হয়তো তোমাদের এই সম্পর্কে সেই দূরত্বটা মিটে যাবে, এবং তোমরা একই পেজে আসবে, এবং ডেফিনেটলি তোমাদের সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়ন হওয়ার প্রবল চান্সেস রয়েছে, এবং তোমরা তখন স্টেবিলিটি পাবে। দুটো সিনারিও কাজ করছে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ওকে, চলো এবার আমি দেখে নেব যে আচ্ছা, থ্যাংক ইউ, আগামী 24 ঘন্টায় তোমাদের ভালোবাসার জীবনে কী জেনে রাখা উচিত। আচ্ছা, ওকে, আগামী 24 ঘন্টায়, আচ্ছা দেখো, যদি তোমাদের সম্পর্কে, ধরো তোমাদের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে, তোমাদের সম্পর্কে যদি ধরো ঝগড়া ঝাঁটি কনফ্লিক্ট আগে হয়েছে, সেই কারণের জন্য হয়তো তোমাদের মনের মধ্যে প্রচুর মান অভিমানের পাহাড় জন্মে গেছে, হতেই পারে, মানে ইমোশনাল ব্যাগেজেস তো থাকে সমস্ত কিছু। তো প্লিজ বন্ধুরা, সেই জিনিসপত্রগুলোকে ভুলে যাও, সেগুলোকে লেট গো করো, নিজেদেরকে ক্ষমা করো। নিজেদের যদি মনের মধ্যে একটা, মানে কি বলবো, নিজেরা যদি কোথাও যদি মানে একটা গিল্টি ফিল করছো, বা নিজেদের মনের মধ্যে একটা, মানে একটা বিচলিত হয়ে আছো, যে মনের মধ্যে একটা কোথাও উদ্বেগ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, যে তাহলে সেক্ষেত্রে আমি বলবো, মানে বিভিন্ন কারণে, বিভিন্ন সম্পর্কের মধ্যে তো বিভিন্ন ইনসিডেন্ট, ঘটনা ঘটে থাকে বন্ধুরা, ঠিক আছে। তো একটা জিনিস বলছে যে তোমরা তোমাদের ইগোকে, ঠিক আছে, তোমরা তোমাদের যদি ইগো রেখেছো মনের মধ্যে, প্রচণ্ড ইগো রেখে, মান অভিমানে ভরে গেছে ইগো রেখে, যদি তোমরা ক্ষমা করতে পারছো না তোমাদের ভালোবাসার মানুষটাকে, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে যা হয়েছে হয়েছে, ইউনিভার্সের কাছে, মহামান্য অ্যাঞ্জেলের কাছে, তোমরা যে ঈশ্বরকেই মানো না কেন, যে ধর্মাবলম্বী হও না কেন, ফার্স্ট অফ অল তোমরা নিজেরা কি করো, ক্ষমা করে দাও, নিজেদের অন্তরাত্মার কাছে ক্ষমা চাও, ঈশ্বরের কাছে ক্ষমা চাও, এবং তোমাদের ভালোবাসার মানুষটাকে ক্ষমা করে দাও। সমস্ত যত কিছু জমে আছে, যা যা কিছু পাহাড় হয়ে জমে আছে মনের মধ্যে, ঠিক আছে, দেখবে সব রিলিফ হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেল। এবার তোমরা তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে সুন্দর করে গড়ে তোলার একটা অ্যাকশন নাও, পদক্ষেপ নাও, সেই দায়িত্বটা নাও। কিভাবে নেবে? ভালোবেসে, যত্ন করে, রেসপন্সিবিলিটি নিয়ে, কোনো ডমিনেট না করে, কোনো রকম নেগেটিভ ডিস্টর্শন এনার্জি, নেগেটিভ অ্যাক্টিভিটি না করে, যদি ভালোবেসে, কেয়ারিং কানেকশন, যত্ন করে, ভালোবেসে যত্ন করে, কেয়ারিং কানেকশনের মাধ্যমে, ঠিক আছে, এই রকম কোনো যদি পদক্ষেপ নিতে পারো, এবং সম্পর্কে দায়িত্ব নিয়ে, তাহলেই দেখবে সম্পর্কের মধ্যে একটা, কি বলবো, প্যাশন আসবে, ভালোবাসা আসবে। এইভাবে একটা সম্পর্কের শুরুয়াত করতে পারো, বাই প্যাশনেটলি, ঠিক আছে। ফার্স্টে তোমাদের নিজেদের মনের ইনার ওয়ার্ক করতে হবে, যত ক্ষতবিক্ষত আছে ঈশ্বরের কাছে নত হয়ে, ঈশ্বরের কাছে এটা প্রে করো যে আমাদের মনের মধ্যে যত নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে ফার্স্টে যেন আমি রিমুভ করতে পারি, এবং সেটার জন্য আমাকে কোথাও শক্তি দাও,
সেটা ঈশ্বর তোমাদেরকে হেল্প করবে, ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে? নিজেদেরকে ক্ষমা করে দাও, যে আমি যা করেছি আমি নিজেকে ক্ষমা করলাম, নিজের সমস্ত নেগেটিভ এনার্জিকে আমি রিমুভ করলাম, সব কন্ট্রোল করলাম। প্লিজ আমাকে ইউনিভার্স আমাকে হেল্প করো, অ্যাঞ্জেল আমাকে হেল্প করো, যাতে আমি আমার সামনের দিকের ভালোবাসার মানুষটাকেও আমি সমস্ত আমার নেগেটিভ জিনিসপত্রকে নিজেকে আগে নিজের মধ্যে থেকে রিমুভ করে দিয়ে, যাতে আমার সেই শক্তিটা, সেই ক্ষমতাটা আমাকে দাও, যে আমিও যেন আমার সামনের ভালোবাসার মানুষটাকেও ক্ষমা করতে পারি, এবং আমি কি করতে পারি, একটা সম্পর্কে যেটা দরকার, কেয়ারিং কানেকশন দিয়ে, লাভিং মানে ভালোবাসা, যত্ন সব কিছু দিয়ে এই সম্পর্কে, এবং যথেষ্ট পরিমাণে রেসপন্সিবিলিটি নিয়ে আমি যেন প্যাশনেটলি সম্পর্কে আবার শুরুয়াত করতে পারি। ঠিক আছে? তাহলে এটা তখনই সম্ভব, নিজের মধ্যে ট্রান্সফরমেশন আনো, টোটালি পরিবর্তন নয়, ট্রান্সফরমেশন। আর সেটা হতে চলেছে তোমাদের তোমাদের কারো সম্পর্কের মধ্যে, যে তোমরা হয়তো না তো অ্যাকচুয়াল কী হয়, আমাদের নিজেদের মনের মধ্যে যদি নেগেটিভ এনার্জিগুলোকে যদি আমরা রিমুভ না করতে পারি, আমাদের মনের মধ্যে যদি নেগেটিভ ডিস্টর্টেড এনার্জি থাকে, রাগ থাকে, ক্রোধ থাকে, জেদ থাকে, তাহলে আমরা প্রচুর মান অভিমানে পাহাড় নিয়ে বসে আছি। আমরা কিছুতেই না তো নিজেদেরকে ক্ষমা করতে পারবো, না তো অপর দিকে মানুষটাকে ক্ষমা করতে পারবো। তাহলে সম্পর্কটার মধ্যে কি আসবে না? সম্পর্কের মধ্যে কি কোনো গ্রোথ আসবে? সম্পর্কের মধ্যে কি কোনো ভালোবাসা, প্যাশন আসবে? আসবে না। নিয়ে আসতে গেলে এই কাজটা আমাদেরকেই করতে হবে। সেটা মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স দেখিয়ে দিলেন, যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কী জেনে রাখা উচিত লাভ রিলেশনশিপে। এটা বিশাল বড় একটা মারাত্মক লেভেলের কিন্তু একটা মেসেজ। নিজেদেরকে ক্ষমা করে দাও। নিজেদেরকে যত ক্ষমা করে দিতে পারবে, নিজেদের ডিস্টর্টেড এনার্জিগুলো নেগেটিভ রিমুভ করতে পারবে, ঠিক আছে, কন্ট্রোল করতে পারবে, অপর দিকের মানুষটাকেও তুমি ক্ষমা করে দিতে পারবে। ক্ষমা যে করে দিতে পারে, মানে সব দেখবে রিমুভ হয়ে যায়, খুব মন শান্তি, হালকা হয়ে যায়, মনের মধ্যে আর কোনো কিছু পাহাড় জমেই থাকে না, হালকা হয়ে গেল এক নিমিষের মধ্যে। আর তখন দেখবে কি হয় জানো তো, তখন একটা প্যাশন ফিল হয়, ভালোবাসা ফিল হয়, ইমোশন ফিল হয়। এটা যত তাড়াতাড়ি করতে পারবে মনের মধ্যে বোঝা কমে যাবে। তখন মনে হয় হ্যাঁ সত্যি তো, আমার তো বোঝাটা কমে গেল। যে ক্ষমা করতে পারে সে সব থেকে খুব ক্ষমতাবান হয়, খুব পাওয়ারফুল পার্সন হয়। কারণ সেটা মানে এখানে দেখাচ্ছে ঈশ্বর, এটা গড গিফটেড পাওয়ার বলতে পারো। এটা সবারই মধ্যে থাকে না বন্ধুরা, একদম থাকে না। সবাইকে কি দেখো, ঈশ্বরের তো আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। আমরা অনেক সময় জেলাস ফিল করি না, বাবা ওর মধ্যে কি আছে, ঈশ্বর ওকেই সব কিছু ঢেলে ঢেলে দিয়েছে, বা ঈশ্বর ও এত বিপদে পড়ছে তবুও কিন্তু মানে সব কিছুকে ওভারকাম করতে পারছি। এটাকেই বলে গড গিফটেড পাওয়ার। কারণ কি সবথেকে বড় কথা হচ্ছে যে ঈশ্বরের প্রিয় হতে গেলেও তো ঈশ্বরের মতন হয়ে উঠতে হবে। সেটা তো মানে মানে কি বলবো, ঈশ্বরও তো চুজ করে নেন। আমরা সকলেই ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরের ডিভাইন ফাদার, ডিভাইন মাদারের সান্নিধ্যেই আছি। কিন্তু তার মধ্যে থেকে কি হয় বলো তো, মানে প্রিয়, তার মধ্যে থেকে প্রিয় কেউ একজন হয়ে ওঠে, সেটা মুষ্টিমেয় হয়তো। ঠিক আছে? তো যাই হোক না কেন, এই যে ক্ষমা করে দিতে পারে, হ্যাঁ,
যে ক্ষমা করে দিতে পারে সে সবথেকে কিন্তু তার জানবে সে কিন্তু খুবই ঈশ্বর দ্বারা মানে মানে কোথাও যেন গড গিফটেড, এই পাওয়ারটা তাকেই দেওয়া হয়েছে, এটা গড গিফটেড, সবাই পারে না। ওকে, এটাই তোমাদের জেনে রাখা উচিত। তারপরে দেখবে কিছু সপ্তাহের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে একটা প্যাশন আসছে, রেসপন্সিবিলিটি আসছে, সব আসছে, দায়িত্ব আসছে, সব কিছু আসছে। এটা তোমাদের ভালোবাসার মানুষের মধ্যে একটা ট্রান্সফরমেশন লক্ষ্য করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের ভালোবাসার জীবনে কি জেনে রাখা উচিত? তো এই জেনে রাখা উচিত অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করো, আর এই ওয়েতে এগিয়ে নিয়ে চলো নিজেদের জীবনকে, ভালোবাসার জীবনকে। ঠিক আছে, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, পরের রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি আসছে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, অন্যান্য আমার বন্ধুরাও সবাই যেন এই মেসেজ বার্তা তোমাদের মাধ্যমে যেন পেয়ে যেতে পারে। আমার মাধ্যমে তো তোমরা পাচ্ছ, তোমাদের মাধ্যমে যেন আরও অনেকেই পেয়ে যেতে পারে। ঠিক আছে, চলো এখনকার পর্যন্ত এই টাটা করে দিলাম, পরে রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ওকে, চলো টাটা।